আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আকুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে আলোচনা করব মানুষের বিবর্তনবাদ নিয়ে। এই বিষয়ের পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা অধ্যায়ের মধ্যে আয়াত নম্বর 213 এর মধ্যে বলেছেন, মানব জাতি একক গোত্রের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই আয়াতাংশে বলা হয়েছে সমগ্র মানব জাতি আদিম মানুষের গোত্রভুক্ত। পবিত্র কোরআনে উল্লেখ আছে প্রথম মানুষ আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। মূলত তারই বংশ থেকে সম্প্রসারিত হয়েছে বিশাল মানব জাতি। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক কার্লস লিনিয়াস মানব প্রজাতির এ নামকরণ করেছেন। আদি যুগে মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীতে বিভক্ত ছিল। এই জনগোষ্ঠী থেকে পরিবারসমূহের উৎপত্তি ঘটে। কালক্রমে মানুষ ব্যাপক আকারে বৃদ্ধি পেয়ে বিশ্বময় বিভিন্ন গোত্র, ধর্ম ও জাতিতে বিভক্ত হয়ে পড়ে এবং নতুন নতুন এলাকায় উপনিবেশ স্থাপন করে। এই উপনিবেশ স্থাপনের ফলে এক গোত্রের লোক অন্য গোত্রের লোকের সাথে মিশে সামাজিক বন্ধন সৃষ্টি করে। ফলে তাদের স্বগোত্রীয় সম্পর্কের মধ্যে বিচ্ছিন্নতা ঘটে। এই বিচ্ছিন্নতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জনসমষ্টির সমন্বয়ে নতুন জনগোষ্ঠী বৃদ্ধি পেতে থাকে। এসব মানুষের বেঁচে থাকার জাগতিক সুযোগ সুবিধা আল্লাহ পাক দান করেন এবং তার ফলে তাদের টিকে থাকা নিশ্চিত হয়। এভাবে পৃথক পৃথক জনগোষ্ঠী পারস্পরিক মিলনের মাধ্যমে যেসব জনগোষ্ঠী আত্মপ্রকাশ করে, তাদের নারী পুরুষদের মধ্যে বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এবং সন্তান সন্ততি জন্মলাভ করে। এর সত্ত্বেও মানব প্রজাতির সদস্যদের মধ্যে কিছু দৈহিক পার্থক্য পরিলক্ষিত হয়। এসব পার্থক্য ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক ভিন্নতা ও পরিবেশের প্রভাবের পরিপ্রেক্ষিতে ঘটেছে বলে বিজ্ঞানীদের বিশ্বাস। বড় বড় রকমের পার্থক্য দেখা যায় দেহের গঠন ও গায়ের রং এর মধ্যে, এবং আরও বড় বড় ধরনের পার্থক্য পরিলক্ষিত হয় চেহারার গঠন, ঠোঁট ও নাকের গঠনের মধ্যে। এই পার্থক্যগুলোর উপর ভিত্তি করে নৃতত্ত্ব বিজ্ঞানীরা মানুষের শ্রেণীবিভাগ করতে প্রচেষ্টা চালিয়েছেন। একই ধরনের মানুষদের নিয়ে এক একটি জাতিগোষ্ঠীর সৃষ্টি হয়েছে। প্রধান প্রধান জাতি সমষ্টিকে ক্যাকোসইয়েড, নিগ্রয়েড, মঙ্গোলিয়েড, অস্ট্রেলিয়য়েড এই 4 নামে বিভক্ত করা হয়েছে। ককেশীয় জাতির লোকেদের মাথার চুল ঢেউ খেলানো, নাসিকা সরু ও তীক্ষ্ণ এবং গায়ের রং সাদা। নিগ্রয়েড জাতির লোকদের মাথার চুল কোঁকড়ানো, নাসিকা চ্যাপ্টা, গায়ের রং মিশকালো। মঙ্গোলিয়য়েড গোত্রের লোকদের মাথার চুল খাড়া, নাসিকা মাঝামাঝি ধরনের চ্যাপ্টা, গায়ের রং পীতবর্ণ। এবং অস্ট্রেলিয়য়েড গোত্রের লোকদের মাথার চুল কোঁকড়ানো, নাসিকা মাঝামাঝি রকমের চ্যাপ্টা, গায়ের রং বাদামি। এসব জাতিগোষ্ঠীর লোকদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে এবং এরা পৃথিবীর ভৌগোলিক সীমার বৈচিত্র্যের মধ্যে বসবাস করে থাকে। উপরোক্ত পার্থক্যগুলো প্রত্যক্ষ করে মিস্টার ডারউইন মানব বিবর্তনবাদ তত্ত্বে বলেছে, প্রতিটি জীব বিবর্তনের ফলে সৃষ্ট বলে বর্তমান আধুনিক মানব প্রজাতির সদস্যরা বিবর্তনের আওতাভুক্ত এবং আদি প্রাইমেটের একটি শাখার উন্নত সংস্করণই বর্তমান সুন্দর মানব। বহুকোষী কোয়াড্রাটা পর্বের মেরুদণ্ডী ও স্তন্যপায়ী 4 পা বিশিষ্ট বানর, গরিলা, শিম্পাঞ্জি এবং মানুষের প্রাইমেটের অন্তর্ভুক্ত। আদি প্রাইমেটের বিবর্তনের বিভিন্ন শাখায় কেউ হয়েছে বানর, কেউ হয়েছে গরিলা, কেউ শিম্পাঞ্জি এবং সর্বাধিক বিবর্তনের সহায়ক প্রজাতির একটি শাখা মানুষ পরিণত হয়েছে। এই তত্ত্বের পক্ষে জোরালো কোনো ব্যাখ্যা ডারউইন দিতে পারেনি এবং পরবর্তী পর্যায়ে এর অনুসারীরা যেসব ব্যাখ্যা দাঁড় করিয়েছে তা মানুষ সৃষ্টির বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং সাংঘর্ষিক। মানব জাতির বিবর্তন অন্য কোনো প্রাণীর সহায়ক প্রজাতি থেকে ঘটেনি। এই বিবর্তন ঘটেছে পরিবর্তন, নির্বাচন, দেশ ত্যাগ ও ভৌগোলিক দূরত্বের মাধ্যমে। উল্লেখিত দৈহিক বৈশিষ্ট্যগুলো একত্রে বিভিন্ন ভৌগোলিক এলাকার একই জনগোষ্ঠীর মধ্যে পার্থক্যের জন্য দায়ী। বিগত 500 বছর কিংবা তারও অধিক সময়ে ব্যাপক হারে মানুষ দেশ ত্যাগ করেছে এবং ভিন্ন ভিন্ন গোত্রের লোকেদের মধ্যে বৈবাহিক সম্পর্ক গড়ে উঠেছে। ফলে বংশের বৈশিষ্ট্য বহনকারী জিন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বহন করছে। অবশ্য উল্লেখিত সময়ের আগে বিভিন্ন ভৌগোলিক এলাকা এবং মানুষের দৈহিক বৈশিষ্ট্যের মধ্যে একটি মোটামুটি সমতা বিদ্যমান ছিল। বর্তমানে মানব সদস্যগণ ব্যাপক দূরত্বের দ্বারা একে অপরের কাছ থেকে আর বিচ্ছিন্ন নয়। এখন যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে দূরত্বের বন্ধন ছিন্ন হয়ে গেছে। আমেরিকার শারীরবিজ্ঞানী অর্থাৎ ফিজিওলজিস্ট ডব্লিউ.সি. বয়েড 1903 সালে মানুষের শ্রেণীবিভাগের প্রস্তাব করেছিলেন। তার প্রস্তাবের ভিত্তিতে ছিল জিন নির্ধারক রক্তের ধরন। রক্তের ধরন 4 প্রকার: এ, বি, এবি এবং ও। 1901 সালে ল্যান্ডস্টাইনার
4 ধরনের রক্ত আবিষ্কার করেন। এসব রক্তের গ্রুপ নির্ধারিত হয়েছে বিশেষ 3 ধরনের অ্যালেলিক জিনের সমন্বয়ের মাধ্যমে। মানুষের রক্তের গ্রুপগুলো বিশ্লেষণ করে বর্তমান বিজ্ঞানীরা তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে বিশেষভাবে অভিজ্ঞতা অর্জন করে থাকেন। এভাবে রক্তের গ্রুপ বিশ্লেষণের সহায়তা নেতৃত্ব বিজ্ঞানীরা যেসব মানুষ বহু আগে দেশ ত্যাগ করে ইউরোপ ও এশিয়া এবং পরবর্তীতে আমেরিকা, অস্ট্রেলিয়া চলে গেছে তাদের সন্ধান লাভে সক্ষম হয়েছে। বংশগত বৈশিষ্ট্যের তারতম্যের ভিত্তিতে যদিও হোমোসেপিয়েন্সকে আনুপাতিক হারে বিভিন্ন গোত্র ভিত্তিক করা হয়েছে, তা সত্ত্বেও মানব প্রজাতির সদস্যদের মধ্যে মিলই বেশি পরিলক্ষিত হয়। সব মানুষের মধ্যে তুলনামূলক দেহ অব্যয় ও শারীরিক বৈশিষ্ট্য বিদ্যমান এবং সকল মানুষের দেহ একই রাসায়নিক উপাদানে গঠিত। মানুষের ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া এবং রক্তের গ্রুপ সকল মানুষের মধ্যে সমভাবে বিদ্যমান। প্রাইমেটের অন্তর্ভুক্ত অন্যান্য প্রাণীদের থেকে মানুষের ক্রোমোজোম সংখ্যা ও ডিএনএর গঠন সম্পূর্ণ আলাদা। এই আলাদা হওয়ার কারণ হলো ওইসব প্রাণী থেকে মানুষের মগজ বড় এবং উর্বর, সোজা হয়ে হাঁটতে পারার ক্ষমতা বেশি, বিবেক বুদ্ধি দ্বারা লিখতে ও পড়তে পারে, কথা বলার ক্ষমতা অসীম, অস্ত্রশস্ত্র ব্যবহারে দক্ষ এবং মুষ্টিবদ্ধ করার কৌশল জ্ঞাত। সমগোত্রীয় সত্তার মানুষের দৈহিক উর্বরতা মাঝামাঝি ধরনের, কিন্তু মিশ্রগোত্রীয় বংশোদ্ভূত মানুষ পূর্ণমাত্রায় উর্বর। জৈবিক মাপকাঠির ভিত্তিতে বিচার করলে দেখা যায় সব মানুষই একমাত্র জাতের বলয়ভুক্ত। এই ছিল আমাদের আজকের এপিসোড। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।